হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। রাস্তা দিয়ে যেতে 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 রাস্তায় একটা খড়ি, একটা পাতা, একটা তিনকা মাথাটা জমিনের দিকে নিচে করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খড়ি, একটা সেই পাতা, লতা পাতাকে উঠিয়ে, তিনকাকে উঠিয়ে বলছে, আহারে পা, আহারে খড়ি, আহারে লকড়ি, যদি তোর মতো যদি আমি উমার একটা খড়ি হয়ে যেতাম, একটা যদি আমি লতা হয়ে যেতাম, একটা আমি ডাল হয়ে যেতাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার পৃথিবীতে আমি কেন জন্মগ্রহণ করেছিলাম। আফসোস করে বলছে, আফসোস করে বলছে, আরে আমি উমর পৃথিবীতে কেন জন্ম নিয়েছিলাম। আফসোস করে বলছে, আরে আমার মা আমাকে কেন জন্ম দিয়েছিল। আমি যদি জন্ম না হতাম, তাহলে আমি যদি এই খড়ি, এই লকড়িটা হয়ে যেতাম, সব চাইতে আমি নিজেকে ধন্য মনে করতাম। কেননা মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না দাবা রব্বিকা লাওয়াকিউ মা লাহু মিন দাফি। অবশ্যই অবশ্যই তোমার প্রতিপালকের শাস্তি অনিবার্য, তোমার প্রতিপালকের শাস্তি চরম, তোমার প্রতিপালকের শাস্তি হবেই হবে হবে। মা লাহু মিন দাফি। এর নিবারণকারী কেউ নেই, একে কেউ দূর করতে পারবে না, এই আযাবটাকে কেউ হটাতে পারবে না। তাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাল কিয়ামতের কোটে, ওরে লকড়ি, ওরে গাছের লতা পাতা, তোদেরকে দুনিয়াতে তোরা জ্বলে পড়ে শেষ হয়ে যাবি, তোরা দুনিয়ায় সরে পচে যাবি, কিন্তু আমার মতো উমারকে কবরে যেতে হবে, আমার মতো উমারকে কবরে প্রশ্ন হবে, আমার মতো উমারকে কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠতে হবে। এই জন্য আমি আফসোস করে বলছি যে আমি যদি একটা লকড়ি হয়ে যেতাম, পৃথিবীতে জন্ম না করতাম। আফসোস করে বলছে, আমার মা যদি আমাকে জন্ম না দিত। এই জন্য আল্লাহর আযাবটা হবেই হবেই অনিবার্য। আল্লাহর আযাব সেই অপরিহার্য, চরম হবে। আল্লাহর আযাবকে কেউ নিবারণ করতে পারবে না, আল্লাহর আযাবকে কেউ সরাতে পারবে না। এই জন্য ভয়ের চোটে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জালিলুল কদর সাহাবী, মহান আল্লাহ তাআলাকে দেখে কত ভয়ভীত। কিন্তু আমাদের মতো সেই মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন না, যাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাও তিনারাও আযাবকে ভয় করছে। কম হয়েছে নাকি?